মধ্যে থাকে যে প্রধান রঞ্জক পদার্থ সেটার নাম জানি কি ক্লোরোফিল। সেটার নাম কি বাবা বলো তো? ক্লোরোফিল। ক্লোরোপ্লাস্টের প্রধান যে রঞ্জক পদার্থটা থাকে সেটার নাম কি বাবা? ক্লোরোফিল। আর ক্লোরোফিল কয় ধরনের হয়? দুই ধরনের, ক্লোরোফিল এ আর হচ্ছে কি বাবা বলো তো? ক্লোরোফিল বি। এবার ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল ছাড়া আরো একজন থাকে, তার নাম হচ্ছে কি বাবা বলো তো? ক্যারোটিনয়েডস। নাম কি বাবা বলো তো? ক্যারোটিনয়েডস কাকে বলবো? ক্যারোটিন আর জ্যামোফিলকে একত্রে কি বলবো বাবা? এবার এরা সবাই থাকে থাইলাকয়েডের মধ্যে। কোথায় থাকে বাবা বলো তো? থাইলাকয়েড। এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ বাবা, থালার মতো দেখতে বা প্লেটের মতো, এগুলা হচ্ছে এক একটা থাইলাকয়েড। এগুলা কি বাবা বলো তো? এক একটা কি বাবা বলো তো? থাইলাকয়েড। এই দেখো বাবা, এই যে এটা হচ্ছে কি একটা থাইলাকয়েড, এটা হচ্ছে কি বাবা বলো তো? একটা থাইলাকয়েড, এটা হচ্ছে কি বাবা বলো তো? একটা থাইলাকয়েড। এই যে এক একটা থাইলাকয়েড, এই থাইলাকয়েডগুলোর মধ্যে থাকবে এগুলা, ক্লোরোফিল থাকবে, ক্যারোটিনয়েডস থাকবে, ক্লোরোফিল এ থাকবে, ক্লোরোফিল বি থাকবে। এবার তুমি কি দেখতে পাচ্ছ? একটা থাইলাকয়েডের উপরে আরেকটা কি আছে? থাইলাকয়েড। তার উপরে কি আছে বাবা? আরেকটা থাইলাকয়েড। এইরকম 10 থেকে 100টা থাইলাকয়েড যখন একটা আরেকটার উপরে সজ্জিত হবে, কি বলেছি বাবা? 10 থেকে 100টা থাইলাকয়েড। আমি কি এখানে 10 থেকে 100টা থাইলাকয়েড এঁকেছি নাকি এভারেজে 4-5টা আছে? এভারেজে 4-5টা এঁকেছি। এরকম থাইলাকয়েড তোমার যখন 10 থেকে প্রায় কয়টা থাকবে বাবা বলো তো? 100টা। একটা প্লেটের উপর আরেকটা প্লেট দাও, একটা প্লেটের উপর আরেকটা প্লেট, এরকম যখন 10 থেকে প্রায় 100টা, এটার মানে কিন্তু এই না যে 100টাই থাকতে হবে। স্টার্টিং রেঞ্জ হচ্ছে 10 আর শেষ রেঞ্জ হচ্ছে কত? 100। এর মাঝামাঝি থাকলেও হবে। এই যে একটা থাইলাকয়েড আরেকটা থাইলাকয়েডের উপর সজ্জিত হয়ে যে গঠনটা তৈরি করে সেটার নাম হচ্ছে গ্রানা। সেটার নাম কি বাবা বলো তো? গ্রানা। তাহলে গ্রানা কি দিয়ে গঠিত? থাইলাকয়েড দিয়ে গঠিত। কয়টা থাইলাকয়েড মিলে একটা গ্রানা তৈরি হয়? প্রায় 10 থেকে 100টা। গ্রানা হচ্ছে বহুবচন, এর একবচন হচ্ছে গ্রানা। এর একবচন কি বাবা বলো তো? গ্রানা। বুঝেছি না? একবচন একটা, এটা হচ্ছে একটা ঘানা, এটাও ঘানা। তুমি যখন দুইটাকে একসাথে বলবা তখন কি ঘানা বলবা নাকি ঘানা বলবা? দুইজনকে যখন বলবো তখন ঘানা। দুইজন তো বহুবচন মানে ঘানা। আর তুমি যখন একটা দেখাবা তখন ঘানা লিখবা নাকি ঘানাম লিখবা? ঘানাম। একটা একবচন সিঙ্গুলার ঘ্রানাম। এখানে কি একটা গ্রানাম আছে নাকি অসংখ্য গ্রানাম আছে? তখন কি আমি গ্রানাম লিখবো না ঘ্রানা লিখবো? গ্রানা। বাবা গ্রানা হচ্ছে বহুবচন। ও আচ্ছা। আর গ্রানাম হচ্ছে একবচন। বুঝেছি নাকি বুঝি নাই বাবা? এটা তো অনেকগুলো গ্রানাম আছে। এখানে অনেকগুলো গ্রানাম, এজন্য আমি কি লিখেছি? গ্রানা লিখেছি। বুঝেছি নাকি বুঝি নাই বাবা? শিওর বুঝেছি? আচ্ছা, এরকম একটা ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্রানাম থাকে 40 থেকে 60টা। কয়টা থেকে বাবা বলো তো? 40 থেকে 60টা। তোমাদের বই হয়তো রেঞ্জ একটু কম বেশি হতে পারে, তোমরা একটু দেখে নিও। আচ্ছা, এবার দেখো একটা গ্রানামের সাথে আরেকটা গ্রানাম, কি বলতেছি? একটা গ্রানামের সাথে আরেকটা গ্রানাম সংযোগ স্থাপনের জন্য। সংযোগ মানে কি? প্রয়োজনীয় বস্তু কিসের জন্য? আদান প্রদানের জন্য। ওদের মাঝখানে একটা সংযোগ আছে, তাই না? সেটা হচ্ছে সেই সংযোগ স্থাপনের জন্য যে নালীপথটা তৈরি হয়েছে, সেই নালীপথটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। কি বলা হয় বাবা বলো তো? স্ট্রোমা ল্যামেলি। স্ট্রোমা কথাটা কেন বলা হয় দেখো বাবা, এই যে ক্লোরোপ্লাস্টের মধ্যে এগুলা কি ম্যাট্রিক্স না? এগুলা কি বাবা বলো তো? ম্যাট্রিক্স। এবার আমরা জানি কোষের মধ্যে বা কোষের অঙ্গাণুর মধ্যে জেলিনাইট থকথকে পদার্থ থাকলেই তাকে কি বলে? ম্যাট্রিক্স বলে। এবার প্লাস্টিডের ক্ষেত্রে ওনারা একটু স্পেসিফিক বলে দিয়েছে, এই ম্যাট্রিক্স গুলাই স্ট্রোমা নামে পরিচিত। এই ম্যাট্রিক্স গুলাই কি নামে পরিচিত বাবা বলো তো? স্ট্রোমা। ম্যাট্রিক্স যা, স্ট্রোমাই কি বাবা বলো তো? তাই। বাট প্লাস্টিডের ক্ষেত্রে ওনারা ম্যাট্রিক্সটাকে কি নামকরণ দিয়েছে বাবা বলো তো? স্ট্রোমা। কি নামকরণ দিয়েছে? স্ট্রোমা। এবার এই যে ল্যামেলি বা এই যে নলাকার যে রাস্তাটা, এই রাস্তাটা কি বাবা স্ট্রোমার মধ্য দিয়ে গেছে না? স্ট্রোমা ল্যামেলা। স্ট্রোমার মধ্য দিয়ে গিয়েছে না, এজন্য এটার নাম হয়েছে স্ট্রোমা ল্যামেলাম বা স্ট্রোমা ল্যামেলি। এবার আমাকে বলো, ল্যামেলাম কথাটা একবচন নাকি বহুবচন? একবচন। একবচন। আর ল্যামেলি মানে হচ্ছে, তার মানে তুমি যখন একটা কাউন্ট করবা তখন স্ট্রোমা ল্যামেলাম লিখবা নাকি ল্যামেলি লিখবা? ল্যামেলাম। আর এখানে কি স্ট্রোমা ল্যামেলাম একটা আছে নাকি অসংখ্য আছে? এজন্য আমি লিখবো ল্যামেলি। বুঝেছি নাকি বুঝিনি বাবা? শিওর বুঝেছি? এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এবার একটু খেয়াল করো এই জিনিসগুলো এখন। ও আচ্ছা, আপনি বললেন ক্লোরোপ্লাস্ট হচ্ছে 3 স্তর বিশিষ্ট। আমি 3টা কি থাকে? আবরণ থাকে। 2টা আবরণ তো দেখলাম। আরেকটা কথা, এই যে থাইলাকয়েড দেখতেছো বাবা, থাইলাকয়েড, এই যে দেখো এটা কি একটা থাইলাকয়েড না? এই থাইলাকয়েডের উপরে একটা আবরণ আছে, মেমব্রেন আছে। এটা আমরা যখন সালোক সংশ্লেষণ করব, বিস্তারিত করব, তখন দেখবা এই থাইলাকয়েডের উপরে যে মেমব্রেনটা, এই মেমব্রেনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। বুঝতে পেরেছো? এবার প্লাস্টিকের মেমব্রেন যখন হিসাব করব, ক্লোরোপ্লাস্টের যখন মেমব্রেন হিসাব করব, তখন
এই দুইটার সাথে তোমাকে থাইলাকয়েডের মেমব্রেনটাও কি করতে হবে, ধরতে হবে, কারণ এই থাইলাকয়েডের যে মেমব্রেনটা আছে সেই মেমব্রেনটা সালোক সংশ্লেষণে কি করতেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার মানে ক্লোরোপ্লাস্টের মেমব্রেন কয়টা, তিনটা। একটা হচ্ছে একদম বাহিরের আবরণ, তার নিচে হচ্ছে ভেতরের আবরণ, আর একটা হচ্ছে থাইলাকয়েডের আবরণ। বুঝেছি নাকি বুঝি নাই বাবা? এরপর দেখো এই জিনিসগুলো তো গেল, এর দেখো আরো কিছু জিনিস আছে, বৃত্তাকার ডিএনএ। এবার আসো, বৃত্তাকার ডিএনএ এটা কি প্রকৃত কোষের বৈশিষ্ট্য নাকি আদি কোষের বৈশিষ্ট্য? বৃত্তাকার ডিএনএ এটা কি প্রকৃত কোষের বৈশিষ্ট্য? এটা হচ্ছে কোন কোষের বৈশিষ্ট্য? আদি কোষের বৈশিষ্ট্য। তার মানে একটু চিন্তা করো, প্লাস্টিকের মধ্যে যেহেতু বৃত্তাকার ডিএনএ চলে আসছে, ওকে কি প্রকৃত কোষী বলা যাবে নাকি আদি কোষী? আদি কোষী। এবার আদি কোষী যারা, তাদের বৃত্তাকার ডিএনএ এর পাশাপাশি আরো কিছু একটা কোষীয় আরেকটা অঙ্গাণু থাকে, সেই অঙ্গাণুটার নাম কি? রাইবোজোম। আরেকটা অঙ্গাণুর নাম কি বাবা বলো তো? আর আদি কোষের রাইবোজোমটা 70S প্রকৃতির নাকি 80S প্রকৃতির? 70S প্রকৃতির। আমরা একটু খেয়াল করো তো, এদের মধ্যে যে রাইবোজোমটা আছে সেই রাইবোজোমটা কি বাবা বলো তো? 70S প্রকৃতির। একটু বুঝো, একটু দেখো বাবা, আমি কি দেখলাম? ক্লোরোপ্লাস্টের মধ্যে একটা বৃত্তাকার ডিএনএ আছে যেটা প্রকৃত কোষের কোনো বৈশিষ্ট্য না, যেটা কার বৈশিষ্ট্য? আদি কোষের বৈশিষ্ট্য। এরপর দেখলাম রাইবোজোম আছে, রাইবোজোমের প্রকৃতিটা হচ্ছে কি প্রকৃতি? 70S প্রকৃতি। এটাও কার বৈশিষ্ট্য বাবা? আদি কোষের বৈশিষ্ট্য। এছাড়াও দেখো কিছু আরএনএ আছে। কিছু কি আছে বাবা? আরএনএ আছে। এগুলো সব কার বৈশিষ্ট্য? আদি কোষের বৈশিষ্ট্য। যদি এই প্লাস্টিকটার মধ্যে থাইলাকয়েড না থাকতো, শুধুমাত্র কি বাবা বলো তো? থাইলাকয়েড না থাকতো, তাহলে কি ঘ্রাণাম আসতো? ঘ্রাণাম না আসলে কি স্ট্রোমা ল্যামিনা আসতো? না, আসতো। যদি এখানে থাইলাকয়েড জিনিসটা না থাকতো, শুধু কি থাকতো? ডিএনএ, রাইবোজোম, আরএনএ, তখন কি আসে প্লাস্টিক থাকতো নাকি একটা আদি কোষ হয়ে যেত? আদি কোষ হয়ে যেত না? তার মানে দেখো, যদি তুমি থাইলাকয়েড ঘ্রাণামটা বাদ দিয়ে দাও, ওর মধ্যে থাকে বৃত্তাকার ডিএনএ আর 70S রাইবোজোম, আর থাকে কি বাবা? আরএনএ। এটা কার বৈশিষ্ট্য? আদি কোষের বৈশিষ্ট্য, তাই না? এজন্য এই সকল অঙ্গাণুকে মনে আছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে বৃত্তাকার ডিএনএ ছিল। নিজস্ব বৃত্তাকার ডিএনএ। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি ছিল? রাইবোজোম ছিল, মনে আছে বাবা? মনে আছে? আর ছিল যে অক্সিজোম ক্রিস্টি। তুমি যদি অক্সিজোম ক্রিস্টিগুলো বাদ দিয়ে দাও, থাকে হচ্ছে বৃত্তাকার ডিএনএ আর কি? রাইবোজোম, যেটা কার বৈশিষ্ট্য? আদি কোষের বৈশিষ্ট্য। যদি মাইটোকন্ড্রিয়া থেকে ওই জিনিসগুলো বাদ দিয়ে দাও, তাই না? তার মানে যে সকল অঙ্গাণুর মধ্যে তুমি আদি কোষীয় বৈশিষ্ট্যগুলো দেখতে পাবা, বৃত্তাকার ডিএনএ, তারপরে 70S রাইবোজোম, তাদেরকে বলে এন্ডোসিম্বায়োসেন্ট। কি বলে বাবা বলো তো? এন্ডোসিম্বায়োসেন্ট। কি বলে বাবা বলো তো? এন্ডোসিম্বায়োসেন্ট। যাদের বৈশিষ্ট্য অনেকটা কিসের মতো? আদি কোষের মতো। বাবা এখান থেকে থাইলাকয়েড ঘ্রাণাম মুছে দিলে এই জিনিসটা কি হয়ে যাবে? আদি কোষ। বুঝতে পেরেছো? তার মানে বৃত্তাকার ডিএনএ, 70S রাইবোজোম, যেখানেই দেখবো তাদেরকে আমরা কি বলবো? এন্ডোসিম্বায়োসেন্ট। বুঝেছি নাকি বুঝিনি বাবা? শিওর বুঝেছি। এবার তোমাদেরকে তাহলে মিস মাইটোকন্ড্রিয়া তো বলতে পারবো। আচ্ছা দেখো, তোমাদের নেক্সট ক্লাসে পড়া হচ্ছে, যার কাছে বই আছে তো বই আছে, যার কাছে বই নেই সে একটু দয়া করে ছবি তুলে নিয়ে যাবা। এখানে প্লাস্টিকের গঠনটা খুব ভালো করে পড়ে আসতে হবে, আর ক্লোরোপ্লাস্টের গঠনটা তো পড়তেই হবে। গঠনের মধ্যে আমি কি দেখছি? আবরণী দেখছি। প্রথমে দেখছি কাকে? আবরণীকে। 2 নম্বরে দেখছি স্ট্রোমাকে। কাকে দেখছি? 3 নম্বরে দেখছি থাইলাকয়েড আর ঘ্রাণামকে। দেখতে পাচ্ছি? 4 নম্বরে দেখতেছি স্ট্রোমা ল্যামেলিকে। 5 নম্বরে দেখতেছি ডিএনএ, বৃত্তাকার ডিএনএ আর রাইবোজোম, সাথে আরএনএ আছে। বুঝতে পেরেছি বাবা? এগুলাই ওর কি গঠন। এগুলো আমরা কি করে আসবো? নেক্সট ক্লাসে পড়ে আসবো। আর ক্লাস মিস কাজ করব। বৃত্তাকার ডিএনএ কে তো নিউক্লিয়েট বলে না? বৃত্তাকার ডিএনএ যে অঞ্চলে থাকে সেই অঞ্চলটাকে বলা হয় নিউক্লিয়েট। এটা নিয়ে একটা ক্লাস নেবেন, কারণ বলার কিছু আছে। আর নেক্সট ক্লাসে পড়া বলেছি, যাদের কাছে বই আছে তারা বই দেখে সুন্দর করে ক্লোরোপ্লাস্টের গঠন চিত্র সহ পড়ে আসবো। সাথে মানে প্লাস্টিক পুরোটাই ইম্পর্টেন্ট টপিকস তো বললাম, কি কি পড়তে হবে, তাই না? তার সাথে কাজটা কি করবা? এক করবা। নেক্সট ক্লাসে তোমাদের পড়া কি? প্লাস্টিক। বুঝেছ নাকি বুঝি নাই? ওইটা কাট দিয়ে দাও।